হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শনিবার আর এখন ওই 8:30 পৌনে 9টার মতন বাজছে। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এবার ক্রিম টিম মেখে নিয়ে তারপর যাব পুজো করতে। আর ওই দিকে পূজন গেছে পড়তে, ও পড়ে আস্তে আস্তে ততক্ষণে আমার পুজো করে খাওয়াটা কমপ্লিট করে নেব, সেরকম চিন্তাতে আছি। দেখি কত দূর কী হয়। তো রোজই ভাবি একরকম, কিন্তু হয়ে যায় একরকম। তবুও যতটা তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার চেষ্টা করি আর কি। কারণ আমাকে তো একটু আগে বেরোতে হবে, মেয়েকে আবার একটা জায়গায় নামাতে হবে, সেখান থেকে ও টোটোতে উঠবে। মানে মোটামুটি 3-4 মিনিটের রাস্তা আমাকে আবার যেতে হয়। দিয়ে মেয়েকে নামিয়ে দিয়ে ওখান থেকে আবার আমাকে যেতে হয় অফিস। সেই কারণে এখন একটু চাপটা বেড়ে গেছে এই মাসটা থেকে। দেখি এখন এটা তো করতেই হবে, এটা না করা ছাড়া তো উপায় নাই, না হলে তো স্কুল যেতে পারবে না। যাই এবার চটপট পুজোটা সেরে নিই। আজকে একটু যা সুবিধে যে আজকে শনিবার টিফিন বানানোর ব্যাপার নেই। কারণ অন্যান্য দিন তো টিফিন বানানোর একটা সমস্যা থাকে, সমস্যা বলবো না কারণ এটা তো আমাকে বানিয়ে দিতেই হবে। এবার একটু চাপ থাকে আর কি টিফিন বানানোর বিষয়টা নিয়ে। আবার প্রত্যেক দিন একই টিফিন দেওয়া যাবে না, তবে আমি চেষ্টা করি সবসময়তে ঘরে বানানো খাবারই দেওয়ার। নিতান্তই যদি একদম সময় না থাকে তখনই কিনে নিয়ে আসি। ঘুমাচ্ছিস? ওইখানটা খিচুড়ি আছে, এই প্লেটের মধ্যে আমি একটু খিচুড়ি নিয়েছি। এটাকে তাহলে তুমি অন্য কিছু দিয়ে ঢাকা দিয়ে দাও, আর পুষণের ভাতটা বেড়ে দাও, আমি ওইখানে নিজে খেতে খেতে ওকে খাইয়ে দেবো। তরকারিটা দিয়ে দাও। একটু তরকারিটা দিয়ে দাও একটু। আর এইদিকে হচ্ছে ডাল। পায়েসটা আমার খাওয়াই হয়নি। পায়েস আছে না? আর বন্ধ হয়ে গেছিল নাকি? এইদিকে হচ্ছে ছানার বড়ার তরকারি। আমি দেখছি খেয়ে কেমন। এখানটা বসে খাবো, এখানে খেতে খেতে পুচুনকে খাই দেবো। তো খাওয়া হবে না, দেরি হয়ে যাবে। আমার কিরকম গন্ধ লাগছে। খিচুড়িটা ঠিক আছে, তরকারিটা প্রথমে কিরকম গন্ধ লাগলো। আজকে কি ত্রয়োদশী আছে নাকি? ত্রয়োদশী আছে আজকে? বেগুন খাওয়া যায় না? তাহলে তো 5 তরকারিতে তো বেগুন থাকবেই। এইটা এখন প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। সন্ধ্যাবেলা মা সন্ধ্যে দেয়, টুক করে বেরোয়, বেরিয়ে বাইরে ঘুরে বেড়ায়। আর আমি যখন এখান দিয়ে আসি তখন আমাকে দেখবে, এই তারা বাড়ির দিকে যায়। এই যে আমার অপেক্ষাখানে দাঁড়িয়ে থাকবে। এই এদিক ওদিক যাবি না মা,
মা, ও মা, দাঁড়া, কখন বেরিয়েছিল গো? এখানে বাবা পরের দিনের জন্য একটু শাকটা কেটে রাখছে যাতে সকাল সকাল রান্নাটা হয়। আর এখানটায় মা সন্ধেবেলা মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজছে। আর এখানে রাতের তরকারি হবে আলু কুমড়ো মটরশুঁটি দিয়ে। পুচনকে একটু আগে টিউশন থেকে নিয়ে আসলাম আর এখন আমরা খেতে বসেছি। বাবা আর মার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এইখানটায় দেখো পুচন কিন্তু নিজের হাতেই খাচ্ছে। তোমরা অনেকেই বলো ও নিজের হাতে খেতে পারে না, না ও নিজের হাতে খেতে পারে, কিন্তু আমি নিজেই ওকে খাইয়ে দিই, সেটাতে ওরও ভালো লাগে আমারও ভালো লাগে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।